তখন ঢালিউডে তুমুল আলোচিত নায়ক মান্না। শুটিংয়ে তেমন কোনো বিরতি নেই। একের পর এক চলছে শুটিং, এক শুটিং স্পট থেকে অন্য শুটিং স্পটে। অন্যদিকে পরিচালক প্রযোজকদের চিত্রনাট্য নিয়ে ভিড়। এমন বাস্তবতার মধ্যে তিনি পরিবারকে সময় দিতেন, এমনকি গ্রামে বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন। মান্নার মৃত্যুর আগে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি তার খ্যাতি পেলেও সম্পর্কের জায়গায় তার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই তিনি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করতেন ও মিশতেন, এমনকি গ্রামে গিয়ে দেখা করে আসতেন। সেই অভিজ্ঞতা নিয়ে মান্না বলেছিলেন, "আমার অনেক বন্ধু-বান্ধব রয়েছে যারা গ্রামে থাকে। আমরা একসঙ্গে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। তাদের মধ্যে কেউ অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেনি। তারা কেউ পানের দোকানদার, আবার কেউ রাস্তায় চা বিক্রি করেন। কিন্তু বন্ধু তো বন্ধুই। স্কুল জীবনে বন্ধুর তারা। তাদের সঙ্গে গ্রামে গেলেই দেখা করতাম। শুধু দেখা হওয়াতেই এই সম্পর্ক থেমে থাকেনি। এই বন্ধুদের জন্য কিছু করার কথা জানিয়েছিলেন এই নায়ক। সেই সম্পর্কে তিনি বলেছিলেন, চা পান চায় বিক্রি করুক, এটা তাদের মহৎ পেশা। আমি তাদের কাছে যাই, গিয়ে বলি, বন্ধু কেমন আছিস, কি খবর তোদের? তারা বলেন, আরে আপনি আইছেন, বসেন ভাই, কেমন আছেন? তখন আমি তাদের বলতাম, আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, তুই করে বলবি। পরে বলতাম, এখন চা খাওয়া। বন্ধুদের দোকানে সাধারণ দর্শকের মতো বসতেন তিনি। বসে কখনো চা, কখনো পান খেতেন, একসঙ্গে জমিয়ে আড্ডা দিতেন। তিনি দীর্ঘ ক্যারিয়ারে তার অতীতকে ভুলে যায়নি। তিনি আরো বলেন, আমি আমার মতো করে সবার সঙ্গে মিশেছি। সবসময় আমি একই রকম ছিলাম, এটাই আমি। বন্ধুরা, চিত্রনায়ক মান্নার ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে? আর আপনার প্রিয় নায়কের নাম কি? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।